বেগুন ভাজা আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি। আমি তো গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসি। আর সাধারণত আমরা বেগুনটা নুন হলুদ মেখে ভেজে ফেলি, কিন্তু এখানে আমি একটু অন্য স্টাইলে বেগুনটা ভেজে দেখাবো। তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বেগুনটাকে এবার আমি কেটে ফেলবো। সবার আগে ডান্ডিটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বেগুনের খোসা ছাড়িয়ে নেব, তবে পুরোপুরি খোসা ছাড়াবো না, সামান্য একটু করে খোসা ছাড়িয়ে নেব। তো একদিকের খোসা আমি ছাড়িয়ে নিলাম, আবার সামান্য একটু বাদ দিয়ে আরও একটু খোসা ছাড়িয়ে নেব। এটা অপশনাল, আপনারা চাইলে খোসা না ছাড়াতেও পারেন। এবার আমি বেগুনটাকে গোল গোল করে কেটে নেব, তবে সামান্য একটু মোটা মোটা করে কাটবো। বেগুন ভাজার সময় যেরকমভাবে আমরা গোল গোল করে বেগুনটা কেটে ফেলি, সেরকমভাবে বেগুনটাকে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। তো বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার এগুলো একটা থালার মধ্যে আমি নিয়ে নেব। বেগুনের মধ্যে এবার আমি সামান্য হলুদ, নুন আর সামান্য একটু চিনি ছড়িয়ে খুব ভালো করে মেখে নেব এবং এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। শেষে হাফ চামচের মতন একটু চিনি ছড়িয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। খুব ভালো করে নুন হলুদ আর চিনি মেখে এবার এটাকে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। এখানে আমি 2 টেবিল চামচের মতন ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখানে আমি লেরো গুঁড়ো মিক্সিতে পিষে কিন্তু ব্রেড ক্রাম্বস রেডি করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকেও এটা কিনে নিতে পারেন। এখান থেকে কিছুটা বিস্কুটের গুঁড়ো আমি একটা অন্য জায়গায় তুলে নেব, কারণ এতটা ব্রেড ক্রাম্বস আমার নাও লাগতে পারে। যদি লাগে তো পরবর্তীকালে আমি এখান থেকে আবার নিয়ে নেব, না হলে পুরো ব্রেড ক্রাম্বসটাই নষ্ট হতে পারে। তাই সামান্য ব্রেড ক্রাম্বস আমি তুলে নিলাম একটা অন্য জায়গায়। এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দেব 1 চামচের মতন চালের গুঁড়ো। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এই চালের গুঁড়িটা দিলে খুব মুচমুচে ক্রিস্পি হবে। এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব। যদি আরও ডিম লাগে তাহলে পরে আমি ব্যবহার করব, আপাতত আমি একটা ডিমই এখানে ফেটিয়ে নেব। এর মধ্যে দেব সামান্য লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব অল্প করেই দিচ্ছি। সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর দেব 1 চামচের মতন চিলি ফ্লেক্স। এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। তার জন্য তাওয়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল যখন হালকা গরম হবে তখনই কিন্তু এখানে নুন হলুদ আর চিনি মাখানো বেগুনটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব, যাতে বেগুনটা সামান্য একটু নরম হয়ে আসে। আর হ্যাঁ, এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু বেগুন খুব একটা তেল খাবে না। তার জন্যই বেগুন ভাজার সময় কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দিতে হয়। তো এখানে আমি বেগুনটাকে খুব হালকা করে ভাজবো। বেগুনের এক পিঠটা হালকা ভাজা হয়ে এলে উল্টে দিয়ে আমি অপর পিঠটাও হালকা করে ভেজে নেব। এখানে বেগুনটাকে আমি সামান্য একটু সেদ্ধ করে নেব। দেখুন হালকা নরম নরম হয়ে এসছে। আমি এবার উল্টে দিয়ে অপর পিঠটাও হালকা ভেজে নেব।
বেগুনের অপর পিঠটাও আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব তেল থেকে এগুলো। বেগুনগুলোকে আমি আধ সেদ্ধ করে তেল থেকে তুলে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা করে বেগুন ভাজা নিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। দুদিকটাই ভালো করে আমাকে এভাবে কোট করে নিতে হবে। তো একটা বেগুন খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা হয়ে গেছে। এবার আমি বাকি বেগুনগুলোকে একইভাবে কোট করে নেব ব্রেড ক্রাম্বস দিয়ে। তো সব বেগুনগুলোই আমার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার ডিমের মিশ্রণের মধ্যে বেগুনগুলো ডুবিয়ে ভেজে নেব। তাওয়ায় আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। এবার আমি একটা করে বেগুন নিয়ে এভাবে ডুবিয়ে ভেজে নেব। বেগুনগুলোকে লো ফ্লেমে বেশ বাদামি করে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না, কারণ অলরেডি কিন্তু বেগুনগুলোকে আগে আমি ভেজে সেদ্ধ করে নিয়েছি। এক পিঠটা বাদামি হয়ে এলে এভাবে উল্টে অপর পিঠটাও আমি বাদামি করে ভেজে নেব। বেগুনের দু পিঠই খুব লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তো বেগুন ভাজা আমার রেডি হয়ে গেছে। এগুলো গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। একটা বেগুন ভাজা এবার আমি আপনাদের কেটে দেখাই। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।